যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় সামরিক অভিযান শেষে প্রশ্ন জেগেছে, ইরানের পরমাণু সক্ষমতা কি সত্যিই ধ্বংস হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্ফাহান, ইরানের এই ৩টি প্রধান কেন্দ্র পুরোপুরি ধ্বংস করা হয়েছে। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? ফোর্দোতে ১৪টি বাংকার বাস্টার বোমা, নাতাঞ্জে স্টিলথ বোমা আর ইস্ফাহানে টমাহক ক্রুজ মিসাইলের আঘাতের মাত্রা ছিল নজিরবিহীন। কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থার তথ্য বলছে, তেজস্ক্রিয় উপাদান লিক হয়নি, যা ইঙ্গিত করছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্ভবত অক্ষত আছে। ইরানও দাবি করেছে, তারা হামলার আগেই মূল উপকরণ সরিয়ে নিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, পরমাণু কর্মসূচির প্রাণ হচ্ছে ইউরেনিয়ামের মজুদ ও প্রযুক্তি। অবকাঠামো ধ্বংস হলেও জ্ঞান, কৌশল ও কাঁচামাল থাকলে কর্মসূচি আবার শুরু করা সম্ভব। তাই এই হামলা হয়তো সাময়িক ধাক্কা, স্থায়ী সমাধান নয়। তাহলে কি এই আঘাত ইরানকে কয়েক বছর পিছিয়ে দিল? সম্ভব, তবে পুরোপুরি থামাতে পারল কি? উত্তর না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো শঙ্কা প্রকাশ করছে, এই ধ্বংসস্তূপের নিচেই হয়তো ইরানের পরমাণু প্রত্যাবর্তনের বীজ রোপিত হল।